হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি। আজ আমি এসেছি আমার রিলসের ভিডিও শ্যুট করতে এবং আপনাদেরকে উত্তরপ্রদেশের সব থেকে সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাতে। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা উত্তরপ্রদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে আমি যে পার্কে এসেছি সেই পার্কটি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনেকে আমাকে কমেন্ট করে জানান, দিদি ভাই তুমি যে পার্কটিতে ভিডিও করো আমাদেরকে ঘুরিয়ে দেখাতে, তাই আমি এই পার্কটি কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অন্যদিন আমি আপনাদেরকে আরও পুরো পার্কটির ভিডিও দেব। চলুন তাহলে আগের দিকে যাওয়া যাক। আমি আপনাদেরকে এই শহরের আরো সুন্দর সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি, তাহলে চলুন আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশের বিখ্যাত একটি জায়গাতে, বিধানসভা ভবনে, যেখান থেকে সমস্ত ইউপি কন্ট্রোল হয়। এটা হলো বিধানসভা ভবন। এখানেতে অনেক গেট রয়েছে। এটা হলো 3 নম্বর গেট। এইখানেতে অনেক পুলিশ পাহারা দেয়, তাও আমি দূর থেকে ভিডিওটি করছি। ফ্রেন্ড, এই বিধানসভা ভবনটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌর হজরতগঞ্জে। দেখুন বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। ফ্রেন্ড, এই বিধানসভাটি খুব সুন্দরভাবে সাজানো। রাতে এই বিধানসভাতে খুব সুন্দর লাইটের কারুকার্য হয়, আর যেটা দেখতে খুব সুন্দর লাগে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে এই শহরের আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি। আপনারা তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে এখন নিয়ে আসলাম উত্তরপ্রদেশের আরেকটি বিখ্যাত জায়গা। দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ লখনৌ। এটা হলো ভীমরাও আম্বেদকরের সামাজিক পরিবর্তন স্থল। এটা হলো 10 নম্বর চৌড়া। এটা লখনৌর সব থেকে বড় ইম্পর্টেন্ট চৌড়া। ফ্রেন্ড, এই চৌড়ার কাছেই রয়েছে লখনৌর সব থেকে সুন্দর সুন্দর জায়গা। এখান থেকে একটুখানি আগে গেলে এখানকার সব থেকে বিখ্যাত পার্ক আম্বেদকর পার্ক, এবং মায়াবতীজির আরও সুন্দর সুন্দর যে জায়গাগুলি গড়েছেন এখানেই রয়েছে। সেটা হলো রিভার ফ্রন্ট এবং আরও সুন্দর সুন্দর পার্ক। এবং এখান থেকে আরেকটু দূরে গেলে এখানকার সব থেকে বিখ্যাত কৃষ্ণ ভগবানজির মন্দির আপনারা এখান থেকে দেখতে পাবেন। ফ্রেন্ড, এই 10 নম্বর চৌড়া থেকে আরেকটু গেলেই ডক্টর ভীমরাও আম্বেদকরের সামাজিক গ্যালারি এইখানেই রয়েছে। তাই এখানকার চৌড়া খুব বিখ্যাত একটি নামী চৌড়া। এখানেতেই উত্তরপ্রদেশের সুন্দর সুন্দর জায়গা, যেমন দর্শন পার্ক, যেটা এখানেই রয়েছে। আর দর্শন পার্ক দর্শন মানে সমস্ত ইউপি ঘুরে নেওয়া যায়, এমনই বর্ণনা রয়েছে দর্শন পার্কের মধ্যে, যেটা এখান থেকে একটু দূরেই রয়েছে। ফ্রেন্ড, আপনারা যদি উত্তরপ্রদেশের লখনৌতে কোনোদিনে আসেন তাহলে এখানকার বিখ্যাত আম্বেদকর পার্ক এবং রিভার ফ্রন্ট ইউপি দর্শন পার্ক অবশ্যই আপনারা ঘুরে যাবেন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরপ্রদেশের বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরটি উদ্ঘাটন হচ্ছে, তাই আমি ভাবলাম এই মন্দিরটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা মন্দিরটিকে পরিদর্শন করতে থাকুন। ফ্রেন্ড, এই মন্দিরটি বহু পুরোহিত দ্বারা এখানে পুজো পাঠ চলছে, হোম যাগযজ্ঞ 7 দিন ধরে এখানে মন্দির উদ্ঘাটন উপলক্ষে এখানে প্রোগ্রাম চালু রয়েছে। আমি আপনাদেরকে এখানের রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করাচ্ছি। আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকুন। এই মন্দির নিয়ে এখানে বিবাদ চলেছিল, কিন্তু এই বিবাদ সমাপ্ত হওয়ার পর ফাইনালি এই মন্দিরটি এখানে পূজিত হচ্ছে এবং এখানে খুব সুন্দর ধুমধাম আকারে এই দিনটিকে পালন করা হচ্ছে। তাই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের উপস্থিত রয়েছে, বহু ব্রাহ্মণ দ্বারা এখানে পুজো হচ্ছে। দেখুন এখানে বিরাজমান করছেন হনুমানজি। আপনারা সকলে হনুমানজিকে দর্শন করে নিন। এখানে আপনারা প্রত্যেকটি মন্দিরে হনুমানজি, শিব শঙ্কর ভগবানজি এবং রাধাকৃষ্ণ ভগবানজিকে আপনারা
দর্শন করতে পেয়ে যাবেন। উত্তরপ্রদেশের প্রত্যেকটি মন্দিরেতেই হনুমানজি, শিবশঙ্কর ভগবানজি এবং রাধাকৃষ্ণ ভগবানজি অবশ্যই থাকবে। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো রয়েছে। উত্তরপ্রদেশের সমস্ত মানুষই খুব পুজো পাঠ করেন এবং ভগবানজিকে খুবই মানেন। তাই প্রত্যেক দিন এখানে প্রত্যেকটি মন্দিরে খুব সুন্দর আকারে এখানে পুজো পাঠ হয়। আমি আপনাদেরকে মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে বিরাজমান করছেন মাতাজি। আপনারা সকলে মাতাজিকে দর্শন করে নিন। দেখতেই পাচ্ছেন এখানে মাতাজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো এবং বস্ত্র পরানো রয়েছে। এইখানে বিরাজমান করছেন শিবশঙ্কর ভগবানজি, আর শিবশঙ্কর ভগবানজির সাইডে রয়েছে নন্দীজি। আপনারা সকলে শিবশঙ্কর ভগবানজিকে দর্শন করে নিন। এইখানেতে দেখুন সিংহও রয়েছে। এইখানেতে দেখুন বিরাজমান করছেন হনুমানজি। ফ্রেন্ড, এখানেতে দেখুন হনুমানজিকে গেরুয়া রঙের বস্ত্র পরানো হয়েছে এবং ওনার সারা শরীরেই গেরুয়া রঙের সিঁদুর দিয়ে ঢাকা। আপনারা সকলে হনুমানজিকে দর্শন করে নিন। ফ্রেন্ড, এইখানেতে বিরাজমান করছেন রাধাকৃষ্ণ ভগবানজি। ওনাদের দেখুন খুব সুন্দর সুন্দর বস্ত্র পরানো রয়েছে এবং ওনাদের সারা শরীরে সমস্ত গহনাগুলি সোনা দিয়ে মোড়ানো। দেখুন খুব সুন্দর লাগছে। আর মুটুকগুলো দেখুন কত সুন্দর। এই মুটুকগুলো কিন্তু সোনা দিয়ে বানানো। ওনাদের পদতলেও দেখুন আরও দুটি রাধাকৃষ্ণ ভগবানজি রয়েছেন এবং এখানেতে দেখুন অসংখ্য গোপালজিও দেখা যাচ্ছে। আমি মন্দিরটিকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সকলে মন্দিরটিকে দর্শন করে নিন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে পুরো মন্দিরটি দর্শন করিয়েছি। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দির উদ্ঘাটন উপলক্ষে। এখানে প্রসাদ বিতরণের আয়োজন চলছে, তাই আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। আপনাদেরকে এখানে প্রসাদ বিতরণ চলছে এটি সম্পূর্ণভাবে দেখানোর জন্য। চলুন তাহলে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। এখানে কি কি বিতরণ চলছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ গ্রহণের জন্য কত ভক্তদের ভিড় রয়েছে। তাই দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়ে প্রসাদ নিচ্ছেন। দেখুন একদিকে মেয়েদের লাইন রয়েছে আর অপর দিকে ছেলেদের লাইন রয়েছে। ফ্রেন্ড, এইখানেতে কি কি বিতরণ চলছে চলুন আমি সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানে বিতরণ চলছে পুরি, সবজি এবং ছোলা চাবল। দেখতেই পাচ্ছেন বহু দূর দূর তক এখানে লাইন দেওয়া রয়েছে। প্রচন্ড ভিড়ও দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়। আর এইখানেতে দেখুন এই কদিন আগে আমার ব্লগে দেওয়া গৌতম বুদ্ধের মন্দির, এইখানেতে পুজো হয়েছিল। দেখুন এর সামনেই রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা জাস্ট রোডের সামনেই রয়েছে, তাই আমি আপনাদেরকে দেখালাম। ফ্রেন্ড, এইখানেতে দেখুন গাছের উপরে টিভি লাগানো রয়েছে আর এই টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট চলছে। আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে উপর দিয়ে মেট্রো যাচ্ছে আর দেখুন নিচু দিক দিয়ে কত গাড়ি যাচ্ছে। এটা হলো হজরতগঞ্জের এরিয়া। এখানকার প্রত্যেকটি রাস্তাঘাটই খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানকার রাস্তাঘাট বানানো। ফ্রেন্ড, আপনারা যদি উত্তরপ্রদেশের সমস্ত ঐতিহাসিক প্লেস এবং আরও সুন্দর সুন্দর মন্দির এবং আরও সুন্দর সুন্দর জায়গা যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে এই সমস্ত ঐতিহাসিক প্লেস, মন্দির এবং এই শহরের আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। উত্তরপ্রদেশের লখনৌর সমস্ত নবাবদের আদব কায়দা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ড, এটা হলো লখনৌর নবাবী শহরের হজরতগঞ্জের
পরিবর্তন চক চৌড়া। এটা দেখুন, এইখানেতে সাইড দিয়ে গাড়ি চলছে এবং বিচখানেতে ফোয়ারা চলছে। এখানকার দৃশ্য খুব সুন্দর লাগছে। এখন আমাদের ভান্ডারার সবজি এবং পুরি নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা বাড়ি যাব। ফ্রেন্ড, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে, বাই।